আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকেও কথা বলবো ওই মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে বক্তৃতা দিয়েছেন তারই একটা বিষয় নিয়ে, যে উনি বলেছেন ফ্যাসিস্ট সরকার বিশেষ একটা দেশটাকে সুবিধা দিতে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, এরকম একটা কথা তিনি বলেছেন। তো এখন জনগণের পক্ষ থেকে আমাদের বক্তব্য হইল, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো কখন ছিল? আমরা কি কখনো ভালো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ছিলাম যে জনগণ স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছে? 91 থেকে 95 সাল পর্যন্ত বিএনপি সরকার ছিল, তখন তো বাজেটই সামান্য, স্বাস্থ্য আর থাকবো কি? 96 থেকে 2001-এ আওয়ামী লীগ সরকার ছিল, তখনও বাজেট ছোট, স্বাস্থ্য ব্যবস্থা তত নেই। 2001 থেকে 2006 সালে স্বাস্থ্যের উন্নতি হয় নাই, স্বাস্থ্য ব্যবস্থাটা ওই সময় থমকে গেছে। একজন লোকের কর্তৃত্ব করার জন্য স্বাস্থ্য ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছিল ওই সময়। যাই হোক, পরবর্তী সময়ে স্বাস্থ্যের জন্য বিশাল বিশাল দালান উঠছে, হসপিটালের যন্ত্রপাতি আসছে, বিছানাপত্র আসছে, কিন্তু চিকিৎসা পদ্ধতির উন্নতি হয় নাই। চিকিৎসা পদ্ধতির কিন্তু উন্নতি হয় নাই। চিকিৎসা পদ্ধতির উন্নতি যদি না হয়, এটা আপনি যত মেশিন নিয়ে আসেন ওই প্যাকেটবন্দি হয়ে থাকবে। যত ওষুধপত্র দেন, ওষুধপত্র কিন্তু দেওয়া হয়েছে, যত ওষুধপত্র দেন সেগুলো লিকেজ হয়ে যাবে, এই হলো অবস্থা। আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা হয়েছে কি জানেন? হয়েছে যেটা যেটা আপনাদের সাথে আমি বলতে চাই, সেটা হয়েছে রুগীর ইচ্ছায় চিকিৎসা হয় না। আপনি যে চিকিৎসা রুগীর অধিকার না। আমার যে অভিজ্ঞতা দেখলাম বাংলাদেশের যে প্রেক্ষাপটে, স্বাস্থ্য সেবা পাওয়াটা রুগীর অধিকার না, এটা ডাক্তারের ইচ্ছার উপরে নির্ভর করে, সে চিকিৎসা দিবে কি দিবে না, আর সরকারের উপরে। আপনি দেখেন, এত বড় বড় হসপিটাল, ইনস্টিটিউট আছে অনেক, ডাক্তার কিন্তু হয়েছে অনেক, ডাক্তার বিশেষায়িত ডাক্তার হয়েছে কিন্তু বাংলাদেশে অনেক। 8টা থেকে 2টা পর্যন্ত চিকিৎসা চলে, এরপরে প্রত্যেকটা সরকারি হসপিটাল, বিশেষায়িত হসপিটাল রাষ্ট্রের মহা শ্মশানে পরিণত হয়। তখন আর এখানে কোনো রোগী থাকে না, কোনো ডাক্তার থাকে না। তাইলে কি আমার এই যে সরকারি সম্পদ, রাষ্ট্রের সম্পদগুলো অপচয় হচ্ছে না? ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, কিন্তু ডায়াগনোসিস নাই। ডায়াগনোসিসের জন্য আপনি সিরিয়াল দিতে হয়। একটা এক্স রে করতে যাবেন, একটা কি বলে আলট্রাসোনোগ্রাম করতে যাবেন, আপনি সিরিয়াল নিতে হয় 1 মাস পরে, 15 দিন পরে। একটা ইটিটি করতে যাবেন, একটা ইকো করতে যাবেন, সে প্রতিযোগিতা শুরু করতে হয় সকালবেলা গিয়ে, বা ডেট নিতে হয়, এরকম একটা অবস্থা। তো এইখানে কি কোনো চিকিৎসা হবে? মানুষ ইন্ডিয়াতে কি, বিশেষ দেশ বলতে আমরা বুঝছি যেটা, যে ইন্ডিয়াকে বোঝাচ্ছেন, ইন্ডিয়াতে মানুষ কি এমনি যায়? এইখানে তো যায় না, এখানে তো মানুষ যায় না, এখানে থাকার পরিবেশ নাই, চিকিৎসার ব্যবস্থা নাই। আমি ইচ্ছা করলে প্রফেসর দিয়ে হসপিটালে দেখাইতে পারবো না, যেটা আমি চেম্বারে পাই। প্রফেসররা তো দেখে না, আউটডোরে তো দেখে না। কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি সুস্পষ্ট বক্তব্য হয়েছে, আপনি যে বক্তৃতা দিয়েছেন সেটা ভালো হয় নাই। এখন যেটা হইলো যে আপনার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, ক্রয় প্রক্রিয়াতে সংস্কার আনতে হবে, এবং আউটডোরে ডাবল শিফট চালু করতে হবে, যাতে অধ্যাপকরা দেখে, এবং দিনের পরীক্ষা যাতে দিনেই করা যায়। 8টা থেকে 8টা পর্যন্ত যাতে পরীক্ষা নিরীক্ষা হসপিটাল ডায়াগনোসিস সেন্টারে করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। তারপরে তুলনা করব যে কি করছে না করছে। দোষ দিয়ে লাভ নাই। আপনি দোষ দিলে রোগীরা বঞ্চিত হয়। আপনি যখনই দোষ দিবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি যখনই দোষ দিবেন তখনই রোগীরা বঞ্চিত হয়। রোগীর জন্য করেন, আজকে ঘোষণা দেন না যে ডাবল শিফট চালু হবে, আউটডোরে ডাবল শিফট চালু হবে, অধ্যাপকরা দেখবে। আজকে এই ঘোষণা দেন। ওই ঘোষণা কি জন্য দেন? যে বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছে। বলেন, স্বাস্থ্য ব্যবস্থা জনগণের অনুকূলে ছিল না। আমি এই পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি যে এই আজকে থেকে আউটডোর ডাবল শিফট শুরু হবে। পেইড এবং আনপেইড, নন পেইং যেটা বলে আর কি, উভয় চিকিৎসা ওইখানে থাকবে। যে প্রফেসরের চিকিৎসা চায় সে নিতে পারবে, যে রেগুলার চিকিৎসা চায়
রাষ্ট্রের খরচে সে নিতে পারবে। এই ব্যবস্থাটা ঘোষণা দেন, তাহলে না হলো জনগণের জন্য এটা খুশির খবর। খালি বিরক্তিকর কথাবার্তা, একজনের পিছনে আরেকজনের কথাবার্তা, ত্রুটি গীবত চর্চা করা তো জনগণের কল্যাণের জন্য কিছুই বয়ে নিয়ে আসে না। হয়তো আপনি সাময়িক টেবিল চাপড়ানো পাবেন পার্লামেন্টে, আর বাইরে বক্তৃতা দিলে হাততালি পাবেন, কিন্তু জনগণ ওই অন্ধকারেই থেকে যাবে, জনগণ ওই বঞ্চিতই থেকে যাবে। তাই পদক্ষেপ নেন, ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনুন, ডাবল শিফট চালু করেন, যাতে রোগী তার পছন্দ মতো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে পারে, সেই ব্যবস্থা রাখেন। দেখবেন সব কিছুই উন্নতির দিকে যাবে, জনগণ সেবা পাবে, রাষ্ট্রের প্রতিটা পয়সা জনগণের কাজে লাগবে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।